ওয়েলকাম টু ওয়ার্ল্ড একাডেমি। তো তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের কর্মসংস্থানের পেপার যেটা হচ্ছে 20 জুলাই 2024, ঠিক আছে। তো এই তারিখে তোমাদের কি কি ভ্যাকেন্সি আসছে বা কি কি তোমাদের জব আছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে ডাক বিভাগ মানে পোস্ট অফিসের যে জিডিএস যেটা আছে তোমাদের অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি। তো গ্রামীণ ডাক সেবক সেখানে কোনো কিছু পরীক্ষা হয় না, জাস্ট 10 পাস লাগে, মাধ্যমিক পাস করলেই তোমরা কিন্তু এটা ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। তো প্রত্যেক রাজ্যে এটা কিন্তু ফর্ম ফিল আপ হবে এবং প্রত্যেক ভারত যেহেতু এটা হচ্ছে ইন্ডিয়ান সেন্ট্রাল একটা বোর্ডের একটা রিক্রুটমেন্ট পোস্ট অফিস, সেটা সারা ভারতবর্ষে হবে এবং সেটা তোমার ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। এবং যেহেতু এটা পরীক্ষা হবে না সেহেতু মাধ্যমিকের রেজাল্টের উপর কিন্তু এটা মেরিট লিস্ট হবে, সেই হিসেবে তোমাদের কিন্তু মিনিমাম 90+ স্কোর মানে 90% প্লাস থাকতে হবে, ঠিক আছে। তোমাদের অরিজিনাল কথাই বলবো, কারণ ফালতু কথা বলবো না, কারণ এটা মেরিট লিস্ট যেহেতু হবে তোমাদের কোনো এক্সাম দিতে পারবে না, ঠিক আছে। মাধ্যমিকে যাদের ভালো রেজাল্ট তারাই এটাতে চান্স পাবে, ঠিক আছে। এর আগেও আমি অনেক বলেছি এবং সেটাই বলবো যে তোমরা ফর্ম ফিল আপ করবে, চাকরি পাবে, এরকম কোনো কিছু আমি ফালতু কথা এখানে বলবো না, ঠিক আছে। যেটা সত্য সেটা। তোমরা যেটা যেমন ইন্ডিয়ান ব্যাংক, তার যে তোমরা যারা ব্যাংকের জন্য খাটছো, ইন্ডিয়ান ব্যাংক 1500, এই যে এটা 1500 অ্যাপ্রেন্টিস নিচ্ছে, তোমাদের এটা কি লাগতে হবে, এটা গ্র্যাজুয়েট পাস লাগতে হবে। যে কোনো কলেজ বা ইউনিভার্সিটি কিন্তু তোমাদের গ্র্যাজুয়েট পাস হতে লাগবে, ঠিক আছে। তাহলে তোমরা এটা ফর্ম ফিল আপটা করতে পারবে। এবং তোমাদের দেখতে পাচ্ছ যে কোথায় কি কি আছে পোস্ট দেখতে পাচ্ছ। পশ্চিমবঙ্গে মাত্র 152টা পোস্ট আছে, ঠিক আছে। তপশিলি জেনারেলের জন্য 63টা, তপশিলি জাতির জন্য 34টা, তপশিলি উপজাতির 7টা, ওবিসি 33টা, ঠিক আছে। তারপর ইডাব্লিউএসের জন্য প্রতিবন্ধী 6টা, এইভাবে কিন্তু আছে। তো সারা ভারতে হয় এটা, ইন্ডিয়ান ব্যাংক যেহেতু। তো তোমাদের সেই হিসেবে যদি তোমরা ব্যাংকের জন্য খাচ্ছ, অবশ্যই তোমাদের যদি প্রিপারেশন ভালো আছে, যারা যারা অবশ্যই ব্যাংকের জন্য খাচ্ছ তারা এটা ফর্ম ফিল আপ করো, কারণ ব্যাংকের যে সিলেবাস তাদের ওর একটু অন্যরকম হয়, সেই জন্য তো যারা ব্যাংকের জন্য পড়ছো তারা এটা কিন্তু খুবই হেল্পফুল হবে। কারণ বিভিন্ন ব্যাংকের ফর্ম কিন্তু বেরোতে থাকে বছরে। তো তোমরা ব্যাংকের জন্য যারা প্রিপারেশন অবশ্যই পড়ো। এবার WBCS-এর খবর তোমাদেরকে একটু বলি, ঠিক আছে। এই যে WBCS প্রিলিমিনারি যে ফল সেটা কিন্তু বেড়ে গেছে এবং তোমাদের যে মেইন এক্সাম হবে সবে কিন্তু টেটও কিন্তু দিয়েছে এবং কত কাট অফ গিয়েছিলো সেগুলো এখানে দেখে নাও, ঠিক আছে। 101 কাট অফ গিয়েছিলো, ঠিক আছে। তোমার দেখে নাও কাট অফগুলো কত গেছিলো। এবং তোমাদের যে মেন পরীক্ষা WBCS-এর যে মেন পরীক্ষাটা হবে সেটা কবে হবে সেটাও তোমাদেরকে দেখাবো। এবং নতুন যে আপকামিং ফর্ম ফিল আপ 2024 ডিসেম্বরে একটা WBCS প্রিলিমস পরীক্ষা হবে, সেটা কবে হবে, কবে ফর্মটা বেরোবে সেটাও তোমাদেরকে বলছি। সো আপনারা দেখতে পাচ্ছ যে তোমাদের যে WBCS যে প্রিলিমের যে ফর্ম ফিল আপ সেটা দেখো, এবং তোমাদের যে মেন্স, ঠিক আছে, সকল যারা প্রিলিমস কোয়ালিফাই করছো তাদের মেন পরীক্ষা হবে 16, 17, 18 এবং 20 আগস্টে, ঠিক আছে। তোমরা এই ডেটগুলোতে তোমরা পরীক্ষা দেবে এবং ডেট পাবলিশ করে দিয়েছে। এবং এখন পিএসসি কি তোমাদের আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ক্যালেন্ডার বের করেছে এসএসসির মতো। এবং তোমাদের যে 2024-এর যে WS পরীক্ষার বিজ্ঞপ্তি সম্ভবত কোন মাসে বেরোচ্ছে, আগস্ট, ঠিক আছে, নেক্সট মাস। তাই এটা জুলাই মাস চলছে, তার নেক্সট মাসে কিন্তু তোমাদের আগস্ট মাসে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা প্রিপারেশন যারা WBCS এক্সপিরিয়েন্ট আছো অবশ্যই তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, ঠিক আছে। সিলেবাস কোনো পরিবর্তন হবে না, এখানে বলেই দিয়েছে যেরকম সিলেবাস ছিল সেরকমই কিন্তু সিলেবাস হবে। তো সেই হিসেবে পড়তে থাকো এবং তোমাদের এটা আদর্শ সুযোগ, সেই হিসেবে পড়তে থাকো। এবং তোমরা অবশ্যই এখানে দেখে নিচ্ছ যেগুলো ছিল, এবং আরও অনেক কিছু তথ্য আছে যেটা মানে ডাক বিভাগ যেগুলো আছে এগুলোর ডাক বিভাগ সম্পর্কে আমি কারণ বলবোই না, কারণ যাদের ভালো রেজাল্ট তাড়াতাড়ি এটা হবে, এখানে কোনো কম্পিটিশনই হয় না, ঠিক আছে। যাদের মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছো তাদের জন্য এটা ডাক বিভাগটা, ঠিক আছে। তো এই ছিল। এবং WBPRB যে কেপি এক্সামটা সেটা সম্পর্কে তোমাদের একটু বলে দিই। কেপি যে এক্সামটা সেটা তোমাদের সেপ্টেম্বরে 1 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, এখন সেটা পিছিয়ে গেছে। কবে হবে সেখনও কিন্তু সেরকম কোনো কিন্তু সেরকম সিদ্ধান্ত আসেনি, তবে টেন্টেটিভলি সেপ্টেম্বরের লাস্ট উইকে কিন্তু তোমাদের এক্সাম হওয়ার কথা আছে, ঠিক আছে। তো এই ছিল কেপি প্রিলিমসের আপডেট। এবং যে WBP যে ডাইরেক্ট মেইন যে এক্সামটা হবে সেটাও কিন্তু তোমাদের
পুজোর পর হতে চলেছে, ঠিক আছে? এখনও অনেক দেরি আছে। তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই পড়তে থাকো, ভালোভাবে প্রিপারেশন নাও। এবং এখানে এই চ্যানেল আমি বারবার বলবো যে তোমাদের অন্য কোনো কিছু বলবো না যেটা তোমাদের কোনো কিছু মানে বানিয়ে জানিয়ে যা অনেক ইউটিউবার বলে অনেক কিছু, আমি ডাইরেক্ট হিট করবো, ঠিক আছে? যেটা কথা সেটাই কথা বলবো, ঠিক আছে? যেমন তোমাদের এই যে পোস্ট অফিসের ডাক্তার, যাদের ভালো রেজাল্ট মাধ্যমিকে পড়েছো তাদেরই কিন্তু 90% আপ। আমি বারবারই পড়ছি, কারণ এটা হচ্ছে সারা ভারতের পরীক্ষা, 44,000 ভ্যাকেন্সি দেখে হবে না তোমাদের মাধ্যমিকের রেজাল্ট, এবং সেটা আবার 90% উপর রাখতে হবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওটি। এখনও অনেক পরীক্ষা আছে, এসএসসি আছে, এমটিএস, সিজিএল বেরোচ্ছে, তোমরা সেগুলোর জন্য প্রিপারেশন করতে পারো, ঠিক আছে? এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে। তো আজকের মতো এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।